মুর্শিদাবাদের বেলডাঙায় এমন কি ঘটনা ঘটলো, যেই ঘটনা নিয়ে এত বড় অশান্তির সৃষ্টি হলো, যেখানে কলকাতা হাইকোর্ট এবং ফরেনসিক টিম পর্যন্ত এসেছে এবং নির্দেশ দিয়েছে। ফরেনসিক টিম আজকে এসে তদন্ত করে গিয়েছে এবং কলকাতা হাইকোর্ট কি রায় দিল, এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। সর্বপ্রথম জানতে হবে এই যে মুর্শিদাবাদের যে বেলডাঙার যে এই যে অশান্তিটা হয়েছে, এই অশান্তিটা কী কারণে হয়েছিল। এখানে ঝাড়খণ্ডের একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় এবং এই মৃত্যুকে নিয়ে কিন্তু অশান্তিটা হয়েছিল। আগামী শুক্র থেকে শনিবার এই দুদিন এই অশান্তিটা হয় এবং ওই বেলডাঙার মধ্যে একটা বাজার রয়েছে, একটা জায়গা রয়েছে, সেখানে এই অশান্তিটা হয়েছিল শুক্রবার এবং শনিবার দিনকে। ওখানে রেল অবরোধ করে দেওয়া হয়, পথ অবরোধ করে দেওয়া হয় এবং এই রেল অবরোধ, পথ অবরোধ, এই যে ঝামেলাগুলি করছিল, তখন কিন্তু যে পুলিশ রয়েছে, রাজ্য পুলিশ, তারা কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং এই পথ অবরোধ করেছে, রেল অবরোধ করেছে, পুলিশরা লাঠিচার্জ করে সমস্ত কিছু থামিয়েছে এবং এরপরেই কিন্তু কিছু মানুষ এবং আমাদের বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী, এরা কিন্তু মামলা করেছে কলকাতা হাইকোর্টে এবং এই মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে ওখানে যে আপনার কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে হবে এবং যদি কেন্দ্র চায় তাহলে এনআইএর যে তদন্তকারী সংস্থা রয়েছে তাদেরকে দিয়ে ওই জায়গা তদন্ত করাতে পারে এবং যদি রাজ্য চায় কেন্দ্রের কাছ থেকে আরও কেন্দ্রীয় বাহিনী নিতে পারবে। এবং ফরেন্সিক টিম আজকে এসেছিল এবং যেই জায়গাটায় আপনার ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটিকে কিন্তু সম্পূর্ণরূপে ঘিরে দেওয়া হয়েছে এবং রাজ্যের ফরেন্সিক টিম সমস্ত জায়গাটাকে ঘিরে দিয়েছে এবং যে সমস্ত জিনিস পোড়ানো হয়েছিল, ধ্বংসাবশেষ বা ইটের টুকরো পুরো সমস্ত কিছু তদন্ত করা হচ্ছে এবং এই তদন্ত করার মেন কারণ হচ্ছে এই যে ঘটনাটি যে ঘটেছে এটা কি পরিকল্পনা করে ঘটেছে না অন্য কোনো কারণ থাকতে পারে। তো এই ব্যাপারটা জানার জন্য কিন্তু ফরেন্সিক টিম এসছে, ওরা কিন্তু ওইখানে বেলডাঙ্গার ওখানে কিন্তু তদন্তটা করছে। তো এই সমস্ত ঘটনা ঘটেছে, আমি যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারাও নিউজ দেখছেন, আপনারাও পড়ছেন, এর থেকে আরও অনেক কিছু কলকাতা হাইকোর্ট বলেছে, সমস্ত কিছুটা আমরা আলোচনা করলাম না, আপনারা নিউজ বা খবর দেখে ওটা জেনে নেবেন।